পাবেন কিনা বলা মুশকিল, এগুলো ফেসবুকের জিনিস তো। এরকম হয়েছে অনেকের সাথে, তারা টাকা পায়নি। কেউ পেয়েছে কেউ পায়নি। আমার মতো ভুল আর তোমরা কেউ করো না। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এমন একটা বিষয়, এই কথাটা বলার জন্য এসেছি। আমার হাতে বেশি সময় নেই, 5 মিনিট সময় আছে। আমি এই পার্সেলটা আর কি রিটার্ন করেছি, রিটার্ন করার জন্য তারা চলে এসেছে অলরেডি, তারা দাঁড়িয়ে আছে। আমি ওনাকে 5 মিনিট টাইম চেয়েছি ওনার কাছ থেকে। যাই হোক, 5 মিনিটের মধ্যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। আমি অল্প কিছু সময়ের জন্য এই ভিডিওটা করছি, তোমাদেরও তাতে ভালো হবে। আর কি বলো তো, সত্যি কথা যেটা আমি ফেসবুকে পার্সেল অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ট্রাইপড, যেটা আর কি সেলফি স্টিক আমরা এক কথায় বলি আমাদের ভিডিও করার জন্য। যারা ব্লগিং করে তোমরা জানো, অনেকেই যারা এই চ্যানেলে ব্লগ করো তারা জানো। তো ব্লগিং করার জন্য ওটা কিনতে হয়, আমি কিনেছিলাম, ওটাই অর্ডার করেছিলাম ফেসবুক থেকে। আমি তো আর জানি না ফেসবুকে ফেক হয় কি হয়, আমি সত্যিই জানতাম না, আমার জানা ছিল না। এই ফার্স্ট টাইম ফেসবুকে অর্ডার করেছি। তো ওটার দাম ছিল 699 টাকা। এই যে সেই পার্সেলটা এসছে আমার কাছে, এটা কালকে এসছে, গতকালকে। আমি গতকালকের ভিডিও করিনি, আমি অন্য জনের চ্যানেলে করেছি, সেটা তোমরা পরে দেখতে পারবে। তো দেখো আমার হাত পা কাঁপছে। 700 টাকা আমাদের মতো দরিদ্র মানুষদের অনেক 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 টাকা, ঠিক আছে? 700 টাকা আমাদের স্বামীরা হয়তো সারাদিনের রোজগার করে এমন, কিংবা দুদিনের রোজগার এরকম। অনেক 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 গরিব ঘরে তো 100 টাকাও দিনে রোজগার করতে গেলে অনেক কষ্ট লাগে। তো আমাদেরও 700 টাকা রোজগার করতে গেলে অনেকটাই কষ্ট লাগে। সারাদিন কাজ করে আসলে তবেই 700 টাকা হয়তো পাওয়া যায়, তাও কম পাওয়া যায় কি বেশি, এরকম কম পাওয়া যায় ধরতে গেলে। যাই হোক, 5 মিনিট সময় নিয়েছি, 5 মিনিটের মধ্যেই আমাকে ভিডিওটা শেষ করতে হবে। আর আমি ওনাকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে উনি আমার থেকে পার্সেলটা নিয়ে যাবে, সেটাও আমি ভিডিও করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যেটা বলতে এসেছি মেন কথা হলো, ফেসবুক থেকে কেউ কখনো পার্সেল অর্ডার করবে না। আমি জানি না এটা আজকে ফেরত চলে গেলে আমার হাতে আসবে কি না কোনো জিনিস, বা আমার টাকাটা ফেরত পাবো কি না সেটাও জানি না। কেননা আমি অনেক অনেক ইউটিউব ঘেটে দেখলাম পার্সেল ফেরত চলে গেলে মোট কথা আর টাকা রিটার্ন আসে না। তবুও এই পার্সেলটা আমি কি করব, আমার আসার কথা সেলফি স্টিক, তার বদলে এসছে এটা, এই যে এই শিশিটা দিয়ে আমি কি করব, কোনো কাজে লাগবে না। এটা যখন আমার হাতে দিল না, খুলতে না করেছিল, আর এটা কিন্তু এরকম নড়ছিল। আমি ভাবছি হয়তো আমার ওই পার্সেলটার মধ্যে নড়ছে, ওটা এইটুকুনির মধ্যেই হয়ে যায়, মানে এই বাক্সটার মধ্যে ধরে যাবে ওটা। তো সেরকমটাই ভেবেছি, কিন্তু সেটা না। আমি তোমাদের সেটাও শেয়ার করে দিচ্ছি, দেখো এক্ষুনি দেখে নাও ভিডিওটা। যে ওই ভিডিওটাতে আমি পুরো বাড়িতে এসে পার্সেলটা সাথে সাথে খুলেছি, কালকে স্নান করে এসে মাথাও আসায়নি, কোনো রকমভাবে পার্সেলটা খুলেই দেখছি এরকম। সেটা দেখে নাও চলো তোমরা। সবাই স্নান করে এসে পুজো দেয়, আর আমি পুজো না দিয়ে এই দেখো পার্সেল খুলতে বসেছি। আর পার্সেল খুলেই আমার মুখ হা হয়ে গেছে। তোমরা দেখতেই পারবে যে আমি দেখো এই পার্সেলটা, এই প্যাকেটটা খুলে আমার পুরো শরীরটা, মানে আমার পুরো শরীরটা দাঁড়িয়ে গেছে। আমি আর মানে এই পার্সেলটা কি, এইসব ভাবতে ভাবতে আমি কোথায় যেন একটা হারিয়ে গেছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে এই জিনিসটা যখন আমি হাতে দেখলাম। দেখো আমার মুখটা কেমন হয়ে গেছে, মুখটা শুধু দেখাইনি তোমাদেরকে, আমি স্নান করে এসেছি, মাথাও আশ্রাইনি, একটা টিপও পরিনি, যেরকমটা স্নান করে এসেছি সেরকমভাবেই পার্সেলটা নিয়েছি। আর নিয়ে এরকম একটা জিনিস দেখতে হবে ভাবতেও পারিনি, খুবই কষ্ট লাগছিল। আমার মতো ভুল তোমরা কেউ করো না প্লিজ বন্ধুরা। তোমরা এই ভিডিওটা অনেক শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও, এমনকি যেই মানুষটা আমার সাথে ফ্রড করেছে ফেসবুকের, সেই মানুষটার কাছেও পৌঁছে দাও তোমরা, ফেসবুক থেকে ইউটিউব থেকে। তাহলে তোমরা তো ভিডিওটা দেখেই নিলা কিভাবে পার্সেলটা আমার ফ্রড হয়ে আসলো। যাই হোক, কি আমার কিছু বলার নেই, আমার 700 টাকা গেছে, আমার ভীষণ কষ্ট লাগছে। আমি কালকে মন খারাপে কোনো ভিডিও আপলোড করিনি, তো সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি, আমার আগের ভিডিওগুলোই আপলোড করা ছিল যা তাই। তো আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। আমি এটা জানি আমি ফেরত পাবো না, কেননা আমি ইউটিউবে দেখেছি এটা ফেরত চলে গেলে আমার টাকাটা রিটার্ন আসবে না। যাই হোক, অনেক কষ্ট করে টাকাটা রোজগার করা, তাই বলছি আমার সাথে যারা ফ্রড করেছে এরকম যেন আর কারোর সাথে না হয়। তাই বলতে চাইছি যে তোমরা কেউ এরকম ধরনের ফ্রড মানুষের হাতে পড়ো না, ভালো করে যাচাই করে নেবে। নিতে বারণ করছি না, ফেসবুক থেকে নাও আর যেখান থেকেই নাও, তোমরা ভালো করে যাচাই করে নেবে যে ওই চ্যানেলটা বা ওই যে শপিং করার যে জায়গাটা, সেই জায়গাটা যেন ভালো হয়, তবেই তোমরা শপিং করো। তার আগে কেউ করো না, আমার মতো ঠক জোচ্চোরের হাতে কেউ পড়ো না, এটাই বলবো। তো বন্ধুরা, আমি এটা ফেরত দিতে যাব, উনি আমাকে মনে হয় আবার ফোন করবে, 5 মিনিট হতেই গেল। আমি যেরকমভাবে কষ্ট পাচ্ছি টাকাটার জন্য, সেরকম আর কি বলবো বলো, কষ্ট পাচ্ছি, পেতে হবে। 700 টাকা মুখের কথা না। এখানে দেখো 699 টাকা এখানে প্রিন্ট করাই আছে, এই দেখো, বুঝতে পারবে কিনা জানি না, এই দেখো ভালো করে দেখো, 699 টাকা প্রিন্ট করা।
আমি এখন ফেরত দিতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে এসে তোমাদের সাথে বাকি কথা বলছি। আর কেউ আমার মতো এরকম ভুল কাজ করো না। আমি ভীষণ ভীষণ পস্তিয়েছি। আমাকে যখন পার্সেলটা দিচ্ছিল যে দাদাভাই, সেই দাদাভাইটাও আমাকে বলেছে যে ফেসবুকের পার্সেল কিন্তু ফেরত দেওয়া যায় না, রিটার্ন করা যায় না। তবুও আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, ওই নাম্বার দিয়ে আমি এখানে লেখাই ছিল যে কন্ট্যাক্ট করতে, যদি রিটার্ন করার ইচ্ছা হয় তো আমি এই নাম্বারেই কন্ট্যাক্ট করে নিয়েছি। তো কিছু বলার নেই, আমার পাশে থেকেও তোমরা। এরকম 700 টাকা যেন আমি আরও অনেক অনেক ইনকাম করতে পারি। আর তোমরা এরকম ভুল কখনো করো না। এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, অনেক অনেক। আমি ফেসবুকেও দিয়ে দেবো এই ভিডিওটা, আর ইউটিউবে তো ছাড়বই। তোমরাও ভালো করে দেখে নাও। আমার যারা বন্ধু আছো তারা যেন এইরকম ফ্যাসাদে না পড়ো, এটাই বলবো। এর জন্যই আমার এই ভিডিওটা করা, তাছাড়া আমার কোনো লাভ নেই এই ভিডিওটা করে। তোমরা আমার পাশে থাকলে এরকম 700 টাকা আমি অনেক ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, এখন চলো ওই পার্সেলওয়ালাকে এটা ফেরত দিয়ে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। পার্সেলটা নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এখানে প্রিন্ট লেখাই আছে 699 টাকা, রিম্পা সরকার। আর এই যে কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার নাম্বার, তো হেল্পলাইন নাম্বার। যাই হোক, আমি এই নাম্বারেই কল করেছিলাম। চলো এবারে যাই। এই যে পার্সেলটা নিয়ে বেরিয়ে চলে এসেছি, রাস্তায় যাচ্ছি, মানে আমাদের ঢালা রাস্তার মোড়েই দাঁড়িয়ে আছে ওই দাদাভাইটা। এই যে দাদাভাইটা আমার পার্সেলটা দেখছে যে সঠিক কিনা। যাই হোক, ওনাদেরও তো যাচাই করে নিতে হয় আমি যেটা ছবি পাঠিয়েছি সেটাই কিনা। ফেসবুক থেকে তাই অর্ডার করে দেখছি। এরকম হয়েছে। কোড নাম্বার বলতে হবে, কালকেই নিয়েছি। টাকা পাবেন কিনা বলা মুশকিল, এগুলো ফেসবুকের জিনিস তো, বুঝলেন? এটা আবার চলে যাবে জায়গায়, জায়গায় চলে যাবে, কিভাবে যাবে? ওই যেভাবে এসছে যেভাবে ওইভাবে। এসছে ওইভাবে যাবে। তাহলে ওনারা টাকা দেবে না? ফেসবুক আগে তো বললাম ফেসবুকের জিনিস। হ্যাঁ, তার মানে এরকম হয়েছে অনেকের সাথে, তারা টাকা পায়নি। কেউ পেয়েছে কেউ পায়নি। এসব ফেসবুকে কোনো অর্ডার করে আর জীবনেও না, জীবনেও হবে না এরকম ভুল। দেখলে তো তোমরা, কলঘরের আওয়াজ হচ্ছে, এটা কলঘর, আমাদের বাড়ির সামনে তেল পাম্প, কলঘর সব কিছুই এখানে। তো কি বলবো, আওয়াজটা কাটবে একটু, দেখতেই পারলে দিয়ে দিলাম। উনি বলল যে পাবো কিনা সেটা জানি না, জিনিসটা ফেরত দিলাম, টাকাটা রিটার্ন আসবে কিনা সত্যিই জানি না। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, রাস্তায় আর কথা বলছি না। আমি এইমাত্র ফেরত দিয়ে চলে আসলাম, আর তোমাদের সাথে এটাই বলছি, তোমরা আমার মতো ভুল যেন আর না করো। আমি যেরকম ভুল করেছি এরকম ভুল তোমরা না করো, তার জন্য আমি বলছি এই ভিডিওটা এমন শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দাও, আমার বন্ধুদের সবার কাছে, যাতে সবাই জানতে পারে যে ফেসবুক একটা ফেক শপিং মার্কেট। ওখানে কখনোই মানে যদি অর্ডার করাও হয়, অর্ডারটা আসলেও ভুলভাল আসবে। আর আমি যদি টাকা পেয়ে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি টাকা না পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরে 7 দিন মতো টাইম নেয় ওর। আমি যে অর্ডারটা রিটার্ন করেছি সেই অর্ডারটা আসতে বলেছিল 2-3 দিনের মধ্যে অর্ডারটা নিয়ে যাবে, মানে 3 থেকে 5 দিনের মধ্যে। আজকে সকালে মেসেজ এসেছিল 2 থেকে 3 দিনের মধ্যে, তো আজকেই সেটা নিয়ে গেছে। আর লেখা আছে যে 5 থেকে, আমি তোমাদেরকে সেটাও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখে নিয়েছো তো? 5 থেকে 7 দিনের মধ্যে আমার টাকাটা রিটার্ন আসবে। দেখা যাক কবে রিটার্ন আসে। তো রিটার্ন আসলেও তোমাদের কাছে শেয়ার করবো, না আসলেও তোমাদের সাথে শেয়ার করবো 5 থেকে 7 দিনের মধ্যে। বন্ধুরা, আমার মতো ভুল আর তোমরা কেউ করো না। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম।